আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে তোমাদেরকে যে জায়গাটা দেখাবো, বিশেষ করে আমরা জিরো পয়েন্ট থেকে ফেরার পথে যে একটা অদ্ভুত দৃশ্য আমাদের সঙ্গে ঘটেছিল সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখতে দেখতে আমরা মোটামুটি অনেকটা দূরে চলে আসলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাহাড়ের গা বেয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। তো সেই দৃশ্যটাকে দেখাবার চেষ্টা করছি। তোমরা দেখো, মানে রাস্তাটা পুরো ভিজে আছে, পাহাড়ের গা ভেজা এবং দূরে সব পানিগুলো চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ওখান থেকে আবার গাড়ি স্টার্ট করে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। দেন আমরা আস্তে আস্তে মানে একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে জায়গাটা মানে কাশ্মীরের সব থেকে ভয়ঙ্কর রাস্তা, সেটার নাম হলো জাজিলা। তো সেই জাজিলা থেকে ফেরার পথের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। আমরা মেন রাস্তাটা পুরো ব্লক হয়ে রয়েছে, কারণ ইন্ডিয়ান আর্মিদের কনভয় নামছিল, যার ফলে আমরা এটা কোনো রাস্তাই নয়, জাস্ট পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা আসছি। তোমরা দেখো, এটা কোনো রাস্তাই নয়। দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে নিচের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো কিন্তু রাস্তা। ওখানে সব হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে ইন্ডিয়ান আর্মির কনভয় আসছে, যার ফলে সমস্ত গাড়িগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। তো আমরা এটা জাস্ট পাহাড়ের গা বেয়ে মানে পাথর কেটে কেটে এই রাস্তাগুলো, কত ভয়ঙ্কর রাস্তা, কত ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা যাচ্ছি। মানে এক একটা টার্নিং আসছে আর মনে হচ্ছে যেন এই বুঝি কিছু একটা হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা রয়েছে থার, তো মহেন্দ্রা থার গাড়ি রয়েছে, তার সামনে রয়েছে আর একটা গাড়ি। ওই গাড়িটাতে একটা ফিল্ম স্টার ছিল, তিনি বিভিন্ন জায়গায় শ্যুট করছিলেন, আমরা দেখছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা নামছি, একটা করে টার্নিং যাচ্ছে, জাস্ট আমরা মনে করছি এই বুঝি কিছু হয়ে গেল। আর থার গাড়িটা যে ড্রাইভারটা আছে, আমার মনে হয় একদম পুরো নতুন ড্রাইভার, যার ফলে প্রত্যেকটা টার্নিংয়ে দুবার তিনবার করে কাট করে তারপরে তারা কিন্তু গাড়িটাকে ব্যাক করছে। তো দেখো পাহাড়ের গা বেয়ে বেয়ে কতটা নিচে আমরা নেমে আসছি এবং আমরা কতটা উঁচু ছিলাম, যেখানে একদম পুরো জিরো পয়েন্ট, গুলমার্গের একদম জিরো পয়েন্ট এবং তার মাঝখানে জজিলা, যেটা কাশ্মীরের সব থেকে ভয়ঙ্কর রাস্তা, সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিন্তু আমরা আসছিলাম। সো তোমরা দেখতে পাচ্ছ এই সময়ে যারা যাবে তারা সম্পূর্ণ এই জায়গাগুলিতে বরফ পেয়ে যাবে এবং আমরা এখান থেকে আলাদা গাড়ি ভাড়া করেছিলাম। এখন যদি গাড়ি ভাড়া করতে চান তাহলে সেই গাড়ির চাকাগুলোতে চেন বেঁধে তারপরে উঠবে, কারণ সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। তো আমরা জিরো পয়েন্টে গিয়ে অনেক বরফ পেয়েছিলাম। দেখতে পাচ্ছ হাজার হাজার গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, ইন্ডিয়ান আর্মিদের কনভয় আসবে, যার ফলে গাড়িগুলোকে সব ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের ড্রাইভারটা একটু চতুর ছিল এবং চতুরতার সাথে সে কিন্তু অন্য একটা কোনো রাস্তাই নয়, সেরকম একটা পাহাড়ের গা বেয়ে বেয়ে আমাদেরকে নামিয়ে নিয়ে আসলো। দেখতে পাচ্ছ ওই যে মেন রাস্তা, ওই মেন রাস্তা থেকে আমরা কিন্তু অনেকটা উপরে এবং পাহাড়ের গা বেয়ে বেয়ে নামছি। তো এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মাঝখান দিয়ে আমাদের কাশ্মীর ভ্রমণ খুব সুন্দরভাবে হলো, আলহামদুলিল্লাহ। আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের সঙ্গে যারা ছিলেন তারাও খুব খুশি হয়েছেন। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মেন রোডে উঠে পড়লাম। মেন রোডে এই জায়গাগুলোতে কোনো রকম ব্লক কিছুই নেই। সো এখান থেকে আস্তে আস্তে আমরা মোটামুটি আমাদের যে জায়গা থেকে আমাদের যে মিনি বাস করা হয়েছিল, সেই মিনি বাস রয়েছে, সেই মিনি বাসের জায়গায় আমরা চলে যাব। কিন্তু যাওয়ার পথে দেখো এই সাইডগুলিতে এটা একটা বড় পার্ক। তো এই পার্কের আগে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পুল রয়েছে, দেন তারপরে আমাদের সেই পার্কটা পড়বে, সেই পার্কের পাশেই আমাদের গাড়ি পার্কিং করা আছে। সো কাশ্মীরের সমস্ত ঘরবাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং ইন্ডিয়ান আর্মির কনভয় যাচ্ছে, মাঝে মাঝে আমরা স্যালুট জানাচ্ছি তাদেরকে। খুব ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি, আলাদা একটা প্রশান্তি, যেটা মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার পৃথিবীকে ঘুরে ঘুরে দেখো এবং আমার নিয়ামত সম্পর্কে তোমরা শুকরিয়া আদায় করো, এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। তো আপনারা, আমার মনে হয় আপনারাও আসবেন, যাবেন। এবছরেও আমাদের গাড়ি করা হচ্ছে, যদি কেউ যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই হলো সেই পার্ক, এই পার্কের পাশে আমাদের গাড়ি পার্কিং করা আছে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।